একটা হেডলাইন থেকে যে কোনো দুইটা থাকবে। হ্যাঁ, বুঝতে পারছো? একটা থাকবে আইএমসিআই থেকে, আরেকটা থাকবে হলো জেনারেল এক্সামিনেশন, সিস্টেম এক্সামিনেশন থেকে, অথবা নিউনেট থেকে। এই তিনটা হেডলাইন থেকে শর্ট কেস তোমাদেরকে দুইটা ফেস করতে হবে। আজকে আমরা আইএমসিআই শর্ট কেস গুলো নিয়ে একটু কথা বলবো। আইএমসিআই থেকে কি কি শর্ট কেস থাকবে আমি আগে বলেছিলাম, বলো দেখি কি কি থাকবে বলছিলাম, একজন বলো। আইএমসিআই থেকে কি কি শর্ট কেস থাকবে? অ্যানথ্রোপোমেট্রিক্যাল মেজারমেন্ট, ডায়রিয়া, নিউমোনিয়া, অ্যানথ্রোমেট্রি, রাইট। আর হলো নিউট্রিশনাল অ্যাসেসমেন্ট, অ্যাসেস দ্য নিউট্রিশনাল স্ট্যাটাস। কোশ্চেনটা কিভাবে থাকবে বলছিলাম? কি বলছো? Nutritional status of the child and plot it on the weight and height chart. Plotted on the growth chart. আরেকটা হলো patient presents with cough and cold, assess the baby according to IMCI. আরেকটা হলো patient presents with loose motion, assess the baby according to IMCI. তাই তো? আর হলো measure the anthropometry and plot it in growth chart. আর একটা হলো assess the nutritional status of the child. এই চারটে দিয়ে বলছিলাম মনে হয় নাকি? আজকে আমরা একটু সংক্ষেপে কথা বলবো না, তোমরা ওয়ার্ডে আসতে ধরে নিবা। তোমাদের বাসায় কি কারো ছোট বাবু আছে? তোমাদের না, ভাই বোন? না স্যার, আন্ডার 5 কারোই ঘরেই নাই? তোমাদের নাই কিন্তু আশেপাশের, পারলে একটা আন্ডার 5 বেবির সাথে নিয়ে আসো। এরকম সুযোগ আছে? কার কাছে আছে বলো, আন্ডার 5 বাসায় আশেপাশে আছে? ছোট ভাই বোন অথবা রিলেটিভ কেউ? তার মাকে সহ নিয়ে আসো। স্যার, কোভিড সিচুয়েশনে কি কারো বাচ্চা কেউ দিবে? তোমাদের বাসায় কারোর ছোট ভাই বোন নাই? কারো কাছেই নাই? কার বাসায় আছে বলো ছোট বাবু আছে আন্ডার 5? নাই কারো কাছে? বাসায় দেখো। কারো বাসায় নাই? না স্যার। কি না স্যার? তোমার বাসায় নাই, ফারিয়ার বাসায় নাই, আর কারো বাসায় নাই? আচ্ছা, না থাকলে ঠিক আছে, আমরা এইভাবে কথা বলি। আচ্ছা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো অ্যাকর্ডিং টু আইএমসিআই আমরা শর্ট কেস ফেস করব। তো শর্ট কেস ধরে নাও, এখন কি করবা? বাচ্চা নাই তাহলে বায়বীয় হিসাবে ধরে নাও আর কি। একটা ডামি বেবি বানায় নাও আর কি। একজন একজন করে প্রেজেন্ট করো দেখি। ফারিয়া মেহেরই প্রেজেন্ট করো। ফারিয়া মেহের প্রেজেন্ট করবে। তোমার সামনে একটা বাচ্চা আছে ধরে নাও, যার বয়স হলো 4 বছর। কেমন? বাচ্চাটা প্রেজেন্ট উইথ কাফ এন্ড কোল্ড। হাউ ইউ অ্যাসেস দ্য বেবি অ্যাকর্ডিং টু আইএমসিআই? ফারিয়া মেহের বলো, স্টার্ট করো। স্যার পারবো না স্যার, স্যার আপনি শিখাই দেন স্যার, তারপর বলতে পারবো। কেন? এটার উপর ক্লাস হয়েছে তো, আমার তো হয়ে গেছে অলরেডি। আজকে তো শেখানোর কথা না, আজকে আমাকে ফিডব্যাক দিবা। স্যার ভুলে গেছি স্যার। ভুলে গেছো?
হলো, কে পারবে? আরেকজন আসো। ফারিয়া মেহের পারছে না। আরেকজন আসো, স্বতঃস্ফূর্ত ভাবে আসো। রুগী প্রেজেন্ট করতে হবে, থিওরিটিক্যাল ক্লাস হবে না। ওয়ার্ডে যেভাবে হয় রুগী দেখে প্রেজেন্টেশন হবে, শর্ট কেস প্রেজেন্টেশন। শর্ট কেস প্রেজেন্টেশন মানে তোমার সামনে একটা রুগী আছে, তুমি সেটাকে প্রেজেন্ট করবে। আর মনে রাখতে হবে তোমাদের শর্ট কেস হলো 2টা বললাম, যেটা তার মধ্যে এক একটা শর্ট কেসের জন্য টোটাল টাইম হলো 5 মিনিট। টোটাল টাইম হলো 5 মিনিট। স্যার প্রথমে হচ্ছে কিছু ইনফরমেশন আস্ক করতে হবে, যেমন বাচ্চার নাম কি, এইজ কত, তারপর ওয়েটটা মাপতে হবে, টেম্পারেচারটা দেখতে কে হবে। বলছো? না, আমার সবসময় কে বলছো, কথা বললো। স্যার জানাতো মাওয়া। জান্নাতুল মাওয়া বলবে না? জান্নাতুল মাওয়া বলবে, আচ্ছা ঠিক আছে। তাহলে প্রথম কথা হলো তোমার সামনে একটা বাবু আছে, তুমি প্রেজেন্ট করবা। আচ্ছা ঠিক আছে। কোশ্চেনটা এটাই, 4 years old boy presents with cough and cold, assess the baby according to IMCI। তোমার 3 মিনিটের মধ্যে প্রেজেন্টেশন কমপ্লিট করতে হবে। তোমাদের টাইম হলো 5 মিনিট, আর 2 মিনিট থাকবে তোমাদের ক্রসিং এর জন্য। তোমাকে 3 মিনিট ঘড়ি দেখে 3 মিনিটের মধ্যে প্রেজেন্টেশন কমপ্লিট করতে হবে। যে কোনো শর্ট কেস, এনি শর্ট কেস তোমাকে 3 মিনিটে শেষ করতে হবে, ঠিক আছে? একজনে ঘড়ি দেখো, জান্নাতুল মাওয়া প্রেজেন্ট করছে, একজন ঘড়ি দেখো। হ্যাঁ, সাইমা রহমান ঘড়ি দেখো, 3 মিনিটে শেষ করবে। হ্যাঁ, স্টার্ট করো জান্নাতুল মাওয়া, 3 মিনিট। প্রথমে হচ্ছে বাচ্চার নাম কি জিজ্ঞেস করবো? প্রথম হচ্ছে না, আমার সাথে থিওরিটিক্যাল কথা না। তোমার সামনে ধরে নাও একটা বাচ্চা আছে এবং বাচ্চার মা বসা আছে। বাচ্চার মাকে কি প্রশ্ন করবা, বাচ্চার কি কি দেখবা, এই বিষয়গুলো কথা বলতে হবে। এভাবে প্রসিড আসসালামু করো। আলাইকুম, আমি মেডিকেল কলেজের একজন স্টুডেন্ট। আমি আপনার বাচ্চার ব্যাপারে কিছু প্রশ্ন করব এবং আমি ওকে পরীক্ষা করে দেখব। আপনার বাচ্চার নাম কি, বয়স কত, তারপর হচ্ছে ওর কি ওজন আপনি জানেন না? আছে, ওজন মেপে দেখবো। তারপর টেম্পারেচার মাপবো। তারপর হচ্ছে বাচ্চার কি সমস্যা, এখানে হচ্ছে বলবে যে কাফ এন্ড কোল্ড। এটা কি হচ্ছে প্রথম ভিজিট মানে ইনিশিয়াল ভিজিট কিনা, নাকি ফলো আপ, এর আগে দেখিয়ে গিয়েছেন পরে আবার এসেছেন কিনা। এরপরে হচ্ছে যে আমি জেনারেল ডেঞ্জার সাইন আছে কিনা দেখবো। মানে বাচ্চাকে, মাকে জিজ্ঞেস করবো বাচ্চা কি খেতে পারে কিনা, বা ব্রেস্ট ফিডিং, যেহেতু 4 বছরের বাচ্চা, খেতে পারে কিনা জিজ্ঞেস করবো। তারপর হচ্ছে বাচ্চা কি সবকিছু বমি করে দেয়, বাচ্চার কি আহ, আহ, খিঁচুনি ছিল কিনা এই অসুস্থতার সময়। এরপর হচ্ছে আমি দেখবো বাচ্চাটা কি লেথার্জিক বা আনকনসিয়াস কিনা, আর এখন হচ্ছে খিঁচুনি হচ্ছে কিনা, এগুলো দেখবো। এরপরে হচ্ছে কাফ অর ডিফিকাল্ট ব্রিদিং আছে কিনা সেটা দেখবো। আর তখন হচ্ছে জিজ্ঞেস করবো এটা কতদিন ধরে। এরপরে হচ্ছে 1 মিনিট ব্রেথ মানে কাউন্ট করব, এটা কত ব্রেথ পার মিনিট হয় সেটা দেখবো, এবং ফাস্ট ব্রিদিং আছে কিনা। এরপরে হচ্ছে কোনো চেস্ট ইনড্রয়িং আছে কিনা বা সিভিয়ার চেস্ট ইনড্রয়িং আছে কিনা, আর কোনো স্ট্রাইডর আছে কিনা শুনবো, আর কোনো ভিজ আছে কিনা শুনবো। ফাইন, ঠিক আছে। দেখে দেখে বলছো নাকি না দেখে? বই দেখে দেখে? স্যার কিছু তো মনে আছে যে পড়েছিলাম স্যার। আচ্ছা ঠিক আছে, আমরা আরেকটু প্র্যাকটিক্যাল করতে চাই। তোমাদের মধ্যে যেহেতু তোমরা বেবি পাচ্ছ না, তোমাদের মধ্যে একজন সামনে, দুজনের একজন এক্সামিন করবা, আরেকজন তোমরা এখানে ই করবা, কি বলে একজন রোগী বানাই নিবা। তোমাদের সামনে যারা আছে, আমাদের যারা আছে স্টুডেন্ট, এদের মধ্য থেকে একজনকে রোগীর মা বানাই নিবা। এইভাবে কথা বলা, তোমার মোটামুটি অ্যাপ্রোচ ঠিকই আছে। ভালো ভালো বলছো, হ্যাঁ ঠিকই আছে, লাইন অফ অ্যাপ্রোচ ঠিকই আছে। আমরা আরেকজনের কাছে শুনবো, একটু দেখি। আরেকজন আসো দেখি।
কি নাম ধরে ডাকবো নাকি স্বতঃস্ফূর্ত হয়ে রুল 35 আসো, শ্রেলি আসো, রুল 35 আসো। রুল 35 প্রেজেন্ট করবে, রুল 36 হবে রুল 36 হবে বাচ্চার মা। ঠিক আছে, রুল 35 প্রেজেন্ট করবে আর রুল 36 হবে বাচ্চার মা, সেভাবে কথা বলো। কি 35 নাই? হ্যাঁ, স্যার 35 এর নেটওয়ার্কে প্রবলেম হচ্ছে। 35 এর নেটওয়ার্কে প্রবলেম হয়। 35 এর নাম কি? ফারিয়া মেহের। মারিয়াম মেহের তো থাকে রেগুলার। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক, তাহলে 35 নাই। 36 আছো? 36 36 তো নাই। আচ্ছা 47 48 আসো, 47 48। 47 তো হয়েছে, জান্নাতুল মাওয়া, দরকার নাই। ঠিক আছে, 44 45 এই দুজন আসো। একজন প্রেজেন্টার হবা, আরেকজন বাচ্চার মা, সেইভাবে কথা বলবে। 40 কি কি বললাম, 44 45। জি স্যার। 45 হলো সাইমা, 45 হলো বাচ্চার মা হবে, আর 44 প্রেজেন্ট করবে। 44 কে স্যার করবা, আর 45 হলো বাচ্চার মা। হ্যাঁ, এই প্রশ্ন এটাই। হ্যাঁ, সে বাচ্চা নিয়ে আসছে নাকি 45 এ বেবি নিয়ে আসছে, তার বাচ্চা শ্বাসকষ্ট। হ্যাঁ, তুমি তার সাথে কথা বলবা এবং হাউ ইউ প্রসিড। হ্যাঁ, স্টার্ট করো, 3 মিনিট সময়। স্টার্ট। স্টার্ট করো। 44 বুঝতে পারছো কি করণীয়? হয়তো জান্নাতুল মা তো ভালো প্রেজেন্ট করলো, আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। ওয়ার্ডের ক্লাস তো আসসালামু থিওরিটিক্যাল আলাইকুম, লেকচার। আমি মেডিকেল কলেজ। হ্যাঁ, স্টার্ট। আসসালামু আলাইকুম, আমি মেডিকেল কলেজের একজন স্টুডেন্ট। আমি আপনার বাচ্চার একটু পরীক্ষা করব। আপনার বাচ্চার কোনো সমস্যা হলে আমাকে একটু বলবেন। হ্যাঁ, তার কাছে উত্তর আপনার জানতে বাচ্চার হবে। নাম কি? তুমি প্রশ্ন করবে আর তার উত্তর আসতে হবে, মায়ের কাছ থেকে উত্তর আসতে হবে। জি স্যার। বলো, স্টার্ট। হ্যাঁ, ওকে। আপনার বাচ্চার নাম? এক্স। হ্যাঁ, বলো। ওই প্রভা শুনতে পাচ্ছি না তো আমরা। স্যার আমার সাথে কোনো কথা নাই, তুমি তোমার বাচ্চার মায়ের সাথে কথা বলো। আপনার বাচ্চার নাম? বাচ্চার নাম এক্স। বয়স? 2 ইয়ার্স। তারপর আপনার বাচ্চার কি সমস্যা?
বাচ্চা ঠিক মতন খাওয়া দাওয়া করে না, 3 দিন ধরে জ্বর, জ্বরের সাথে বমি হয়, সাথে হচ্ছে একবার কনভালশন মানে একবার খিঁচুনি হয়েছে, আহ দুর্বল, আর এইগুলাই সমস্যা। জ্বর কতদিন ধরে? জ্বর 3 দিন ধরে। আগে আমার শুনছি, তোমরা আগে থাকো। আপনার বাচ্চা কি সাথে শ্বাসকষ্টও আছে। এটা কি আপনার মানে প্রথম হসপিটালে আসা? হ্যাঁ। আপনার বাচ্চা কি ঠিক মতো খায়? বুকের দুধ খেতে পারে? না, খাওয়া দাওয়া করে না। ঠিক মতো খেতে পারে না, যা খাই বমি করে দেয়। বমি কি হচ্ছে কি প্রতিবারই বমি করে খাবার পর? হ্যাঁ, খাবার পর বমি করে। আপনার বাচ্চার শ্বাসকষ্টটা হচ্ছে কতদিন ধরে? এই জ্বর আসার পর থেকে শ্বাসকষ্ট 3 দিন। মিনিটে 50-60 বার শ্বাস নেয়। খিঁচুনি হয়? যখন অনেক জ্বর হয়েছিল তখন একবার খিঁচুনি হয়েছিল। জ্বর 102-3 এরকম থাকে। স্যার, এখন হচ্ছে কি চেক করব হচ্ছে কি বাচ্চার ব্রেথ পার মিনিট আর হচ্ছে টেস্ট ইনডুইং আছে নাকি, কোনো স্ট্রাইডর বা হুইজ আছে কিনা কি চেক করো, চেক করে ফাইন্ডিংস বলো। চেক করো, চেক করে ফাইন্ডিংস বলো, মানে একটা কমেন্ট করো আর কি। তুমি চেক করার সময় বলো যে আমি এই জিনিসটা দেখতেছি এবং দেখে আমি এটা পেলাম। স্যার ফাস্ট ব্রেথ স্যার ফাইন্ডিংস বলো। ফাইন্ডিং হচ্ছে স্যার হচ্ছে নিউমোনিয়া। না, ফাইন্ডিংস তো নিউমোনিয়া বলবো না, ফাইন্ডিংস তো নিউমোনিয়া না। তোমার কি দেখা শেষ? স্যার যে কোনো ডেঞ্জার সাইন আছে নাকি? না, আমি জিজ্ঞেস করছি তোমার কি দেখা শেষ কিনা। তোমার এক্সামিনেশন প্রসিডিউর শেষ? শেষ? জি হ্যাঁ, স্যার।
জি স্যার। আচ্ছা গুড, ঠিক আছে, মোটামুটি ভালোই বলেছো। এখন বলো প্রেজেন্ট ইউর কেস। রুগী এখন প্রেজেন্ট ইউর কেস। Present your case. Sir, the child name is X, 2 years old boy came into hospital with cough, breathlessness, fever, and fever for 3 days, and cough also for 3 days. Breathlessness, breathlessness also for 3 days. His mother complained of vomiting and unable of feed. According to the statement of the mother of the child, baby has convulsion also. There are no danger sign present. In examination, he found lethargic, fasting breathing, and no convulsion, breast তাড়াতাড়ি বলো, তোমার এত স্লো কেন? কোথায় যেন ছিলাম, কে কে জন্য বলতেছিলে তখন? স্যার 44 45 না স্যার কি আসছে? স্যার একটা কথা ছিল স্যার। হ্যাঁ বলো, কে কে জন্য ছিল? 44 45, হ্যাঁ স্যার আমি একটু 44 আসছো। স্যার স্যার তখন স্যার নেট প্রবলেমের কারণে একটু পরে ঢুকছিলাম স্যার, পার্সেন্টেজটা স্যার বাকি ছিল।
আচ্ছা 44 আসে নাই না? আচ্ছা 45 বলো। আমার প্রেজেন্টেশনে কি কি ড্রব্যাক ছিল? স্যার শুনতে পাইনি। প্রেজেন্টেশনে তুমি তো বাচ্চারই ছিল, কেয়ারটেকার ছিল, বলো ওর প্রেজেন্টেশনে কি কি প্রবলেম ছিল? স্যার সিকোয়েন্সটা মেনটেন করা হয়নি। স্যার শুনতে পাচ্ছি না কেন? স্যার সিকোয়েন্সটা মেনটেন করা হয়নি, পার্টিকুলারসটা স্যার ফুললি নেওয়া হয়নি, বাচ্চার ওজন জিজ্ঞেস করা হয়নি, টেম্পারেচার কত থাকে, তারপর হাইয়েস্ট টেম্পারেচার কত ছিল, এটা স্যার জিজ্ঞেস করা হয়নি। আর স্যার ডেঞ্জার সাইন গুলো সবগুলো স্যার জিজ্ঞেস করা হয়নি। আর না স্যার স্যার এক্সামিনেশনের ক্ষেত্রে স্যার হুইস ছিল কিনা, স্ট্রাইডর ছিল কিনা, এটা স্যার মানে স্যার জিজ্ঞেস করা হয়নি বা দেখা, স্যার এটা তো এই জন্যই আমি তোমাদেরকে বলছি ভিডিওটা রাখো, তোমরা প্রবলেম আছে কিনা। আচ্ছা ঠিক, হ্যাঁ মোটামুটি এই প্রবলেম ডেফিকেশন ছিল। মিক্সচারেশন এগুলা নিয়ে জিজ্ঞেস করা হ্যাঁ? হয়নি স্যার। স্যার ডেফিকেশন মিক্সচারেশন এগুলা নিয়ে জিজ্ঞেস করা হয়নি। না এটা তো জিজ্ঞেস করবে না এখানে, ডেফিকেশন মিক্সেশন তো এখানে আসবে না। এখানে শোনা মনে রাখবা, এখানে আমাদের চার্টে যে কথাগুলো বলা আছে চার্টের বাইরে যাওয়া যাবে না। যখনই বলা হবে যে অ্যাকর্ডিং টু আইএমসিআই, তখন তোমাকে চার্টের ভিতরে যে কথাগুলো আছে এর বাইরে কোনো এডিট করা যাবে না, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, আর তোমাদের কাছে চার্টটা আছে না, আমি তো গত ক্লাসে দিছিলাম, ওই যে এক পাতার মধ্যে যে সবগুলো পয়েন্ট, হ্যাঁ এই চার্টে যে মেসেজ গুলো আছে, যে কথাগুলো আছে, শুধু ওগুলোই প্রশ্ন করা যাবে, ওগুলোই দেখতে হবে, এর বাইরে অতিরিক্ত কোনো কথা বলা যাবে না। আচ্ছা আমরা আরেকটা পেজ দেখি, আরেকটা পেজ আসো। হ্যাঁ আরেকটা পেজ আসো, 51-52 আসলো, 51-52। 51 আসছো, 52 কোথায়? 52 আসো। নাই 52 নাই, তাহলে 51 তো আছেই। 48 আসো। আচ্ছা 43 আসো, 43 আর 51। 43 আর 51 আসছো দুজন? জি স্যার। 43 তুমি প্রেজেন্ট করো, 43 প্রেজেন্ট করবে, আর 51 মায়ের ভূমিকা পালন করবে, রোল অফ মাদার, সে বাচ্চা নিয়ে আসছে। কেমন? 43 প্রেজেন্টার, আর 51 হলো বাচ্চার কেয়ার গিভার, কেয়ারটেকার। প্রসিড করো, 3 মিনিটের মধ্যে স্টার্ট করো, স্টার্ট। আর ক্যাপ্টেন টাইম দেখবে, ক্যাপ্টেন আছো না জান্নাতুল মামা? জি স্যার, জি স্যার। তুমি টাইম দেখবা, 3 মিনিট হইলে আমাকে জানাবা 3 মিনিট হয়ে গেছে। আর কে কাকে বললাম? 43 না? 43 আর 51 আর 47 টাইম দেখবা, তিনজনের তিনটা স্যার, কাজ। স্টার্ট করো। স্যার কেসটা কি স্যার শোনা যায়নি আমার স্যার, এতক্ষণ কেসটা কারেন্ট একই ছিল কেস, না তো। জি স্যার। একই কেস। ওই যে পেশেন্ট প্রেজেন্ট উইথ কাফ এন্ড কোল্ড, এসএস দ্য বেবি অ্যাকর্ডিং টু আইএমসিআই। Baby present with cough and cold, assess the baby according to IMCA. Start. আসসালামু আলাইকুম, আমি সময় নষ্ট করা যাবে না, কারণ তোমাদের টাইম লিমিট। জি স্যার। এখানেও টাইম লিমিট, পরীক্ষার সময় টাইম লিমিট। আসসালামু আলাইকুম, আমি 5th ইয়ারের আমি একজন মেডিকেল স্টুডেন্ট। আমি আপনাকে কিছু প্রশ্ন করব। আপনার বাচ্চার নাম কি? বয়স কত?
আপনার বাচ্চার ওজন কি জানেন? আপনার বাচ্চার ওজন কত? হ্যাঁ, উত্তর বলো। তার কাছ থেকে উত্তর নিয়ে পরে 15 কেজি। আপনার বাচ্চা কি জ্বর আছে? হ্যাঁ, জাস্ট সে আছে। আর 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 কি কি সমস্যা আছে? কি 51 এর নেটওয়ার্ক প্রবলেম নাকি? জি স্যার, রোজ এই 51 এর প্রবলেম অনেক। 51 এর নেটওয়ার্ক প্রবলেম হলে আমরা 51 কে সরাই দেই নাকি? হ্যাঁ, আরেকজনকে নাও। কার নেটওয়ার্ক ভালো আছে? হ্যাঁ, 36। আরেকজনকে নাও তাহলে। কার নেটওয়ার্ক ভালো আছে? এই 41 কে নাও, 41 কে নাও। জি স্যার। হ্যাঁ, আবার স্টার্ট করো। 41 এর নেটওয়ার্ক ভালো আছে তো? জি স্যার। 41 ধরো বাচ্চার কেয়ারটেকার, আর 43 হলো প্রেজেন্টার। স্টার্ট করো আবার। জি স্যার। স্টার্ট। 43 ছিল না প্রেজেন্টের আগে? হ্যাঁ, 43 প্রেজেন্টার, 41 হলো তোমার কেয়ারটেকার। 43 এর নেট চলে যাচ্ছে। 43 কানেকশন চলে গেছে, নেটওয়ার্কের কানেকশন। 43 চলে গেছে। তাহলে কে আসবা? কার ভালো আছে লাইন এখন? কানেকশন ভালো আছে কার? 39। 41 তো 39। জি স্যার। তাহলে আসো 39 আর 41 আসো। ওই 39 কে? হুম, 41 আর 39 আসো। 39 নাকি 36 আসবা? 36 আছে দেখা যায়। আচ্ছা, 36 এ শুরু করো। তুমি প্রেজেন্ট করো। আর 41 বাচ্চার কেয়ারটেকার, বাচ্চার মা, যাই বলো। তাহলে 41 আর 50 স্টার্ট করো। 41 প্রেজেন্টার, আর 50 হলো তোমার বাচ্চার কি কেয়ার গিভার। স্যার রোল 50 কে স্যার ডিসকানেক্ট অডিও দেখাচ্ছে স্যার। ওরও স্যার নেটের সমস্যা মনে হয়। 51 এর স্যার 50। না, সবাই তো আছে দেখা যায়। 59। রোল 50 আছে, কিন্তু স্যার ওর নেটওয়ার্কে প্রবলেম, ও কথা বলতে পারবে না, আচ্ছা, মাইক্রোফোন আনএবল দেখাচ্ছে। তাই না? ভালো নেটওয়ার্ক কার এখন বলো দেখে? সবারই এখন নেটওয়ার্ক খারাপ, তাহলে কেমনে হবে? আরেকজন বলো, স্বতঃস্ফূর্ত ভাবে আসো একজন। 35 আছো? 35। 35।
35 আছো? স্যার স্যার আমার নেটওয়ার্ক ভালো না স্যার। স্যার মাঝে আরে যে- শোনা যাচ্ছে না। এই যে যেটুকু আছে এইটুকুতেই আমি চলবে, যেটুকু আছে এইটুকুতেই চলবে। হ্যাঁ, 41 আর 35 স্টার্ট করো। 41 হবে প্রেজেন্টার, 35 হলো বাচ্চার মা। জি স্যার। স্টার্ট করো, স্টার্ট। আসসালামু আলাইকুম, আমি এই মেডিকেলের 5th ইয়ারের একজন স্টুডেন্ট। আমি একটু তাকে আপনার সালামের বাচ্চার জবাব দেওয়ার সুযোগ দাও। এই শোনো 41, তুমি সালাম জি, স্যার। দিয়েছো তাকে সালামের জবাব সে দিবে, তারপরে জি, তুমি জি। নেক্সট প্রসিড করবা নাকি? জি স্যার। হ্যাঁ, আবার আসসালামু স্টার্ট করো। আলাইকুম। কই 35 কই, সালামের জবাব দিচ্ছ না কেন? স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, এ স্যার 39 জি স্যার, আমার এতক্ষণ নেটওয়ার্কের প্রবলেম ছিল স্যার, আমি কথা বলছিলাম কিন্তু শোনা যাচ্ছিল না। এখন তো শোনা যাচ্ছে। 39 আসছে নাকি? জি স্যার আমি 39। তাই তুমি বাচ্চার মা? হ্যাঁ, আচ্ছা স্যার। ওকে, ঠিক আছে। 39 স্টার্ট করো আবার। প্রত্যেকটা আসসালামু প্রশ্নের আলাইকুম। জবাব দিতে হবে। শোনো, 41 যে প্রশ্ন করবে 39 কে প্রত্যেকটা প্রশ্নের জবাব দিতে হবে। জবাবটা নেওয়ার পরে প্রেজেন্টার প্রসিড করবে। শুধু একতরফা বলে গেলে তো হবে না। জাস্ট রুগী যেভাবে দেখি আমরা, যেভাবে দেখো সেভাবে প্রসিড করবা। বুঝতে পারছো? প্র্যাকটিস জি, করো, স্যার। এটা প্র্যাকটিস করতে হবে। মুখ খুলতে হবে। এটাই তোমাদের ল্যাকিং গ্যাপিং, এবং এটাই কিন্তু সমস্যা হয়ে যায় তোমাদের। তাহলে 41 হলো প্রেজেন্টার, 39 হলো বাচ্চার মা। ঠিক আছে? বাচ্চার মা তো বলবো না, বাচ্চার কেয়ার গিভার যাই বলো, আবার রাগ করো না আবার। ঠিক আছে, আচ্ছা জি, স্যার। স্টার্ট করো 41। জি, স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি এই মেডিকেলের 5th ইয়ারের একজন স্টুডেন্ট। আপনার বাচ্চার একটু পরীক্ষা করব। আপনার বাচ্চার নাম কি? আমার বাচ্চার নাম ওয়াই। বয়স কত? ওর বয়স 5 মাস। আপনি কি আপনার বাচ্চার ওজন জানেন? না, ওজন 3 কেজি। আচ্ছা। জি, আচ্ছা। আপনার বাচ্চার কি জ্বর আছে? হ্যাঁ জ্বর আছে। আচ্ছা, কি কি সমস্যা নিয়ে বাচ্চার কি কি সমস্যা নিয়ে আসছেন? আমার বাচ্চার জ্বর 3 দিন ধরে, আম, আর খেতে পারছে না। আচ্ছা, এটা কি আপনার এই প্রথমবারই আসা হাসপাতালে এই সমস্যা নিয়ে, নাকি এর আগেও এসেছেন? সমস্যা নেই, প্রথমবার। আচ্ছা। আপনার বাচ্চা কি একবারেই কিছু খেতে পারে না? না, একবারেই খেতে পারছে না। আচ্ছা। ও কি খাওয়ার পর কিংবা খাওয়ার পর সব বমি করে ফেলে দেয়? হ্যাঁ, বমি করে ফেলে। আচ্ছা। এই সমস্যার মধ্যে কি আপনার বাচ্চা কখনো খিঁচুনি হয়েছিল? হ্যাঁ, 2বার খিঁচুনি হয়েছে। আচ্ছা। বাচ্চাটা লেথার্জি আনকনসিয়াসনেস সেটা একটু দেখে নিব। বাচ্চার এখন খিঁচুনি আছে কিনা সেটা একটু দেখে নিব। দেখো, আচ্ছা, দেখবো। আচ্ছা, আপনার বাচ্চার কি কখনো শ্বাসকষ্ট হয়েছে? হ্যাঁ, শ্বাসকষ্ট আছে ওর। কতদিন ধরে শ্বাসকষ্ট? শ্বাসকষ্ট 2 দিন ধরে। 2 দিন ধরে। এখন বাচ্চার একটু ব্রেথস পার মিনিটে একটু মেপে নেই, রেসপিরেশন রেটটা। জি, ফাস্ট ব্রিদিং আছে। দেখার জন্য তোমাকে ওর কাপড়টা উঠে দিয়ে বলো না, বাচ্চার কাপড়। জি, মা একটু আপনার বাচ্চার একটু কাপড়টা বুক থেকে সরান তো। জি, সরাচ্ছি। আচ্ছা। জি, বাচ্চার যদি বলতে তোমাদের ভিডিওটা অন করলে তোমাদের প্রবলেম গুলো আমি বলতে পারতাম। তোমার ভিডিওটা অন করছো না, কথা তো শুনছো না তোমরা। এই মুহূর্তে ভিডিওটা অন থাকলে তোমাদের যে ড্রব্যাক গুলো ছিল ধরা পড়তো, আর এটা প্রবলেম। কারণ আমি চাচ্ছি যে তোমরা এখানে যে দেখতেছো সেটা আমাকে দেখতে হবে। তোমরা ভিডিওটা অন করে নাও, খুব সমস্যা না হলে। স্যার যদি নেট চলে যায় স্যার, আজকে এমনি অনেক সমস্যা নেটের। না, বাচ্চা তো ভিডিওটা নাই আসলে স্যার তুমি সামনে, দেখতেছো, তাহলে
না এর মধ্যে বাচ্চা সে একটা হাই নিয়ে বসলো, জাস্ট একটা কাপড় নিয়ে বসলো, হ্যাঁ, যে বাচ্চার মা সে একটা বালিশ নিয়ে বসলো, বাস সেটাই বাচ্চা। হ্যাঁ, একটা বালিশ নিয়ে বসবে, বাচ্চা একটা বালিশ বা একটা কাপড় নিয়ে আসবে, সেটাই বাচ্চাটা। এভাবে প্র্যাকটিস করো, এছাড়া উপায় নাই এখন। এই জন্য বলছি ভিডিওটা নিয়ে আসো, ভিডিওটা দিয়ে পরে কথা বলো। আচ্ছা ঠিক আছে, আগাও। আচ্ছা জি, বাচ্চার ফাস্ট ব্রিথিং আছে, বাচ্চার কোনো ভিজিবল চেস্ট ইন ড্রয়িং দেখা যাচ্ছে না। অস্কালটেট করি, বাচ্চা স্ট্রাইডার প্রেজেন্ট, নো হুইজিং। জি আচ্ছা, আপনার স্যার ডায়রিয়া রিলেটেড কোশ্চেন কি করবো স্যার এখানে? নো 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 নো। জি স্যার। আচ্ছা, ধন্যবাদ মা এতক্ষণ আমাকে করার জন্য, কোঅপারেট করার জন্য। ওকে ফাইন। তোমার কি প্রেজেন্টেশন কমপ্লিট? কমপ্লিট? জি স্যার। টেল দ্য ফাইন্ডিংস। ওকে। টেল দ্য ফাইন্ডিংস। According to the statement of the mother of the child, the child is X, age 2 years, weight 3 kg, temperature 100 degree Fahrenheit. Came to the hospital in her initial visit with the problems of unable to drink or feed, the fever for 3 days, and difficult cough and difficult breathing for 3 days. The child, on examination, the child present general two of the general danger sign, that is unable to drink and convulsion for 2 or 3 episodes. And the child has fast breathing, no visible chest in drawing, stridor is present. So my diagnosis is severe pneumonia. বলবা না, হ্যাঁ এইটুকু যাবা না, তোমাকে বলা হয়েছে টেল দ্য ফাইন্ডিংস, তোমাকে বলা হয়েছে টেল দ্য ফাইন্ডিংস, তোমার ফাইন্ডিংস বলা পর্যন্তই শেষ। আর একটা কোশ্চেন যখন বলা হবে যে হোয়াটস ইউর ক্লাসিফিকেশন, তখন তুমি সেই প্রশ্নের উত্তর দিবা। জি স্যার। কেমন? জি স্যার। আচ্ছা এখন বলো তোমার টেল দ্য তুমি হোয়াটস ইউর ক্লাসিফিকেশন, হোয়াটস ইউর ক্লাসিফিকেশন। এটা মধ্যে ডায়াগনোসিস, তুমি ডায়াগনোসিস বলেছিলা, কখনো আইএমসি ডায়াগনোসিস বলবো না, আমরা ডায়াগনোসিস করি না, আমরা ক্লাসিফাই করি। হ্যাঁ জি স্যার। বলো হোয়াটস ইউর ক্লাসিফিকেশন। My classification is severe pneumonia or very severe disease. বলো severe pneumonia or very severe disease. Severe pneumonia or very severe disease. কেন বলছো? পয়েন্টস ইন ফেভার। Sir, the child, according to IMCI, any general danger sign classified into severe pneumonia or very severe disease with কি ডেঞ্জার সাইন আছে? Sir, convulsion present and unable to drink or feed. আচ্ছা ফাইন, ঠিক আছে। এই জন্য বলছো ভেরি সিভিয়ার নিউমোনিয়া, ভেরি সিভিয়ার ডিজিজ। আচ্ছা তুমি বলেছিলা যে টেম্পারেচার 100 ডিগ্রি, তুমি কি থার্মোমিটার দিয়ে মাপছিলা? না স্যার, এমনি বলছি স্যার, সব যেহেতু বছর জ্বর আছে। তোমার হাত, এই জন্যই তো বলছি তোমাকে ভিডিওটা রাখতে হবে। তুমি জ্বর আছে বললে তো হবে না, তুমি যখন থার্মোমিটার দিয়ে মাপবে তখন তুমি বলতে পারবে যে 100 ডিগ্রি ফারেনহাইট। আর যদি মাপতে না পারো তাহলে বলবা যে টেম্পারেচার রেইজড। আমরা কিন্তু টেম্পারেচার কয়েক ভাবে দেখি। হ্যাঁ, টেম্পারেচারটা কয়েক ভাবে দেখি। একটা হলো মা যদি বলে জ্বর, সেটাও জ্বর, অথবা আমরা হাত দিয়ে দেখি ওভার দ্য অ্যাবডোমেন এপিগ্যাস্ট্রিয়াম, হ্যাঁ, অথবা ওভার দ্য এক্সিলা, আমরা হাত দিয়েও দেখতে পারি। আর যদি থার্মোমিটার থাকে তাহলে আমরা থার্মোমিটার দিয়ে মেপে বলবো। যখন তুমি মাপতে পারো, থার্মোমিটার লাগানো হয়, তখন তুমি রেকর্ডেড বলতে পারো। আদারওয়াইজ রেকর্ডেড বললে তোমাকে এটা ডিসকোয়ালিফাইং হবে, তোমার নেগেটিভ ইমপ্রেশন হয়ে গেল যে তুমি বললে 100 ডিগ্রি, তুমি তো মাপো নাই, তাই না? হ্যাঁ,
বুঝতে পারছো কথাটা? জি তুমি এখানে বলবা টেম্পারেচার রেস্ট, টেম্পারেচার রেস্ট। হাত দিয়ে যদি দেখো অথবা মা বলছে সেটুকু ঠিক আছে। হ্যাঁ মোটামুটি ভালোই বলেছো। হ্যাঁ থাকে। এখন বললো আরেকজন আমরা আসি। আরেকটা গ্রুপ আসো, আরেকটা গ্রুপ আসে শেষ করে দিব। হ্যাঁ আরেকটা গ্রুপ আসো। কোন গ্রুপ আসবে বলো? দুইজন তাড়াতাড়ি আসছো। কোন দুজন আসবা? শর্ট কেসে মোটামুটি এই পর্যন্তই থাকে। হ্যাঁ জাস্ট তোমার ফাইন্ডিং দেখা এবং তোমার ফাইন্ডিং গুলো বলা, ক্লাসিফাই, পরে সুযোগ পাইলে ট্রিটমেন্টটা ধরা হয় যে হাউ ইউ ট্রিট দ্য বেবি। হ্যাঁ সময় থাকলে ধরা হয় হাউ ইউ ট্রিট দ্য বেবি। আচ্ছা এখন আরেকটা গ্রুপ আসো দেখি আর একটু ইমপ্রুভ করা যায় কিনা। আচ্ছা তোমার গ্রুপে আরেকটা সমস্যা ছিল, সর্দি কাশি রোগীকে প্রথম প্রশ্ন হলো কি সর্দি কাশি কয়দিন ধরে? তুমি এটা জিজ্ঞেস করো নাই, কেমন করছিলা? তো জি স্যার করেছিলাম স্যার। ডিফিকাল্ট ব্রিথিং মানে প্রশ্নটাই হলো, শ্বাসকষ্টের সমস্যা কয়দিন ধরে? প্রথম প্রশ্নটা হলো শ্বাসকষ্ট যে কয়দিন ধরে, কাশি জি স্যার। শ্বাসকষ্ট কয়দিন ধরে, হলো ফার্স্ট কোশ্চেন। ঠিক আছে আরেকটা গ্রুপ আসো, তারা দিকে আসো আরেকটা গ্রুপ। আমরা আরেকটা সাবজেক্টে যাবো আবার। আরেকটা গ্রুপ আসো, কত দ্রুতভাবে আসো। কোন দুজন নেটওয়ার্ক ভালো আছো সে দুজন চলে আসো তাড়াতাড়ি। যার নেটওয়ার্ক ভালো দুজন চলে আসো। এটাই তোমাদের কাজ, এটা না হলে তো হবে না তোমাদের। হ্যাঁ তোমাদের এখন পরীক্ষার প্রস্তুতি নিতে হবে। ওই দুজন আসো, ডাকতে হবে কেন? স্বতঃস্ফূর্ত চলে আসো। যার নেটওয়ার্ক ভালো আছে দুজন চলে আসো। কেউ কথা বলছে না এখন। জি স্যার। কে আসছো বলো? না ক্যাপ্টেন না, জান্নাতুল তোমাকে হক। দিব না। না তোমাকে দিব না, তুমি তো বলছো একবার। অন্য দুজন আসো, অন্য দুইজন আসো। আমি যখন কথা বলি তখন নেটওয়ার্ক সবার থাকে, তোমাদেরকে কথা বলতে বললেই নেটওয়ার্ক থাকে না। দুজন আসো। আসো না দুজন? কোন দুজন আসবা? যার নেটওয়ার্ক ভালো আছে তারাই দুজন আসো বললাম তো। আচ্ছা 42 আর 48 আসো। 42 48 লাইনে আছো? টাইম কিন্তু 10 মিনিট আছে। লাস্ট কেস 42 48 আসো। আসসালামু আলাইকুম স্যার। 42 আসছো। হ্যাঁ 48 আসো। 48 48 কোথায়? ডাকলে পাওয়া যায় না, মুশকিল। আমি কথা বললে সবসময় পাওয়া যায়, আবার তোমাদেরকে ডাকলেই পাচ্ছি না। নাই? আসতে বললাম। আসছো নাকি? স্যার ওর মনে হয় নেটওয়ার্ক প্রবলেম। স্যার আরেকজন কাউকে বলেন। স্বতঃস্ফূর্ত ভাবে আসো, যার নেটওয়ার্ক ভালো আছে। বুঝলাম না তোমাদের তো এটা জরুরি, তো ডাকতে হবে কেন? তোমরা কি আন্ডার 5 নাকি সব? হ্যাঁ স্যার আজকে পার্টিসিপেন্টও স্যার কম তো স্যার, 11 জন মাত্র। এর মধ্যে স্যার 6-7 জনের হয়ে গেছে অলরেডি, আর বাকিতে দুজন স্যার আসো, নেট প্রবলেম। আরেকটা পেয়ার দিয়ে শেষ করে দেবো। 42 তো আছেই। আরেকজন আসো, তাকে ডাকবো।
যার নেটওয়ার্ক ভালো তা সে আসো, দেখতে হলো, সময় নষ্ট করো কেন? হ্যাঁ, মুশকিল, তোমরা এই যে সময় নষ্ট করো, ডাক্তারকে সময় নষ্ট হয়ে যায়। বললাম যে কোনো দুজন চলে আসো, যার নেটওয়ার্ক ভালো আছে, আমাকে রুম নাম্বারটা শুধু বলো। স্যার সবার হয়ে গেছে যাদের নেটওয়ার্ক ভালো। না, সবার হয়ে গেছে। ছেলেরা কেউ আসে নাই তো? লিজন কোথায়? লিজন লিজন নেই। লিজন নেই কেন? ক্লাসে থাকতে হবে তো। স্যার নেটওয়ার্ক চলে গেছে। তাহলে হাজিরা দিয়ে চলে গেলে তো হবে না। স্যার ছিল স্যার, কিছুক্ষণ আগে চলে গেছে। আচ্ছা, ওই T2 32 আসো, 32 আসো। 32 আশফাক, 32 আর 42 আসো। এই তো সময় নষ্ট করে ফেলো তোমরা অপ্রয়োজনীয় কাজে। হ্যাঁ 32, হ্যাঁ 32 আর 42, তাহলে 42 প্রেজেন্টার, 32 হলো কেয়ার গিভার। স্টার্ট করো, স্টার্ট কুইক, 3 মিনিটের মধ্যে। 42 প্রেজেন্টার আর 32 হলো বাচ্চার মা না বাবা, তাই বলো। আশফাকি আঞ্জিব, হ্যাঁ বলো। হ্যাঁ আশফাক বাচ্চার বাবা নাকি, বলো স্টার্ট। আসসালামু আলাইকুম। আমি পঞ্চম বর্ষের একজন মেডিকেল শিক্ষার্থী। আমি আপনার বাচ্চার কিছু পরীক্ষা করে দেখব। বাচ্চার কোনো সমস্যা হলে আমাকে বলবেন। আপনার বাচ্চার নাম কি? বয়স কত আপনার বাচ্চার? ওজন কত আপনার বাচ্চার? আপনার বাচ্চার কি জ্বর আছে? মেপে দেখেছেন? কি সমস্যা নিয়ে এসেছেন বাচ্চার? সমস্যা নিয়ে কি প্রথমবারই এসেছেন হসপিটালে? আপনার বাচ্চার কি খেতে কোনো সমস্যা হয় বা খাওয়ার সময় বমি করে ফেলে? আপনার বাচ্চার কি খিঁচুনি হয়েছে কখনো? আপনার বাচ্চার কি কোনো শ্বাসকষ্টের সমস্যা আছে? কতদিন ধরে এই সমস্যাটা? আহ, ধন্যবাদ আপনাকে।
আমাকে সহযোগিতা করার জন্য। তোমার কি কমপ্লিট? তোমার কি কমপ্লিট? না স্যার, এক্সামিনেশন কমপ্লিট? না স্যার। আচ্ছা, সাইমা রহমান বলো, ওর কি কি প্রবলেম ছিল? সাইমা রহমান। মিম বলো, স্যার, ওর কি কি প্রবলেম ছিল? স্যার এক্সামিনেশনটা করা হয়নি। এক্সামিনেশন করা হয়নি, আর এক্সামিনেশন করা হয়নি, রাইট। হ্যাঁ ঠিক আছে, right, ঠিক বলেছো। আচ্ছা ঠিক আছে, তুমি প্রেজেন্ট করো। ইয়ে কি নাম জানো? প্রেজেন্ট ইউর tell the findings অথবা প্রেজেন্ট ইউর কেস। 42 প্রেজেন্ট করো তোমার কেস। 42 প্রেজেন্ট ইউর কেস। জি স্যার, বলছি। টাইম শেষ হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করো, 10টা শেষ করে দেব, আর 5 মিনিট আছে। 42 প্রেজেন্ট ইউর কেস। ওই 42 চলে গেল নাকি? প্রেজেন্ট করো। আসমা ফাহমিদা চলে গেল নাকি? হ্যাঁ, ভুল ত্রুটি হোক, প্রেজেন্ট করো, সময় নষ্ট করো না, লাইন ঠিক থাকলে। আনমিউট হয়ে নাও, তোমাকে শুনতে পারছি না তো। আসমা Sir, ফাহমিদা 42। According to the statement of child's father, his name is মাদার ছিল, এই যে sir ফাহমিদা। father বলেছে। আচ্ছা রাইট, ঠিক আছে, ঠিক আছে। According to the Next. statement of child's father, his name is X, age 3 years old, weight 5 kg. His temperature is raised. এরপর So having drinking and feeding problem. Sir, he's lethargic and he's lethargic. Wait. Sir, he has no chest in drawing. Sir, he has stridor. ওকে, শেষ বলা, শেষ দেখা, শেষ। তোমার কি বলা শেষ? আচ্ছা বলো তোমার ক্লাসিফিকেশন বলো, হোয়াটস ইউর ক্লাসিফিকেশন? আনমিউট হয়ে নাও, মিউট হয়ে থাকো কেন? কথা হচ্ছে, বললাম যে সারাক্ষণ আনমিউট হয়ে থাকবে তোমরা, মিউট হয়ে আছো তো। বলো তোমার ক্লাসিফিকেশন বলো। ওই আসমা ফাহমিদা, তোমার ক্লাসিফিকেশনটা বলো, হোয়াটস ইউর ক্লাসিফিকেশন? Sir, very severe disease, sir, or severe pneumonia. So very severe disease or severe pneumonia.
severe pneumonia or very severe disease. কেন বলছো পয়েন্টস ইন ফেভার? স্যার কনভালশনের বলো, কেন প্রবলেম বলছো? স্যার কনভালশন আছে, ভমিটিং, স্যার ডেঞ্জার সাইন প্রেজেন্ট স্যার। বাস ডেঞ্জার সাইন প্রেজেন্ট, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, মোটামুটি ভালোই হয়েছে। হ্যাঁ, কি চিকিৎসা দিবা? হাউ ইউ ট্রিট দ্য বেবি?